বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের কিছু ইরেগুলারিটিজ আছে, কিছু অনিয়ম, কিছু বেআইনি কার্যক্রম, লোন ডিসবার্সমেন্ট, ম্যানেজমেন্ট এবং রিয়ালাইজেশন। তো জনস্বার্থে মামলা করার পরে কোর্ট রুল দেয় এবং সাথে কয়েকটা অ্যাডেন্টারিম অর্ডার দেয়। অ্যাডেন্টারিম অর্ডারের মধ্যে ছিল যে বেক্সিমকোতে রিসিভার বসাও, বেক্সিমকোর প্রপার্টি অ্যাটাচ করো, লোন ডিসবার্সমেন্ট এবং রিয়েলাইজেশনে কোনো অনিয়ম আছে কিনা তা স্ক্রুটিনি করো এবং বিদেশে যে টাকা পাচার হয়েছে, যে অ্যালিগেশন আসছে, সেই বিদেশ থেকে টাকা পুনরুদ্ধার করে নিয়ে আসো। তো এটা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক রিসিভার বসাইলো 7/11/2024 তারিখে ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট। এরপর চলতে থাকলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের একটা প্রতিষ্ঠান। আপনাদের জেনে রাখা ভালো বা বলি জ্ঞাতার্থে যে 189টা 188 কোম্পানি পাওয়া গেছে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি, যে অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন, বিভিন্ন এজেন্সি, রেগুলেটর থেকে। তো এর মধ্যে 19টা হচ্ছে সমিতি এবং অ্যাসোসিয়েশন, আর 169 হচ্ছে পাবলিক প্রাইভেট কোম্পানি। তো এগুলো সব জায়গায় মোটামুটি রিসিভার বসায় দিল বাংলাদেশ ব্যাংক। সেই রিসিভার আজকেও ছিল। তো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই অর্ডারের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গেলে অ্যাপিলেট ডিভিশন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিসিভারের কার্যাবলী স্টে করে দিয়ে বললো যে রুলটা হেয়ারিং হয়ে যাক, আর এই বেক্সিমকো ফার্মার সাপেক্ষে যতটুকু রিসিভারের কার্যক্রম আছে ততটুকু স্টে করে দিল। তো আজকে রুলটা হেয়ারিং হলো, রুলটা নিষ্পত্তি হলো। তা রুলটা নিষ্পত্তি করতে গিয়ে মহামান্য হাইকোর্ট 9টা অবজারভেশন দিয়েছে। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা বলছে যে এই রিটটা জনস্বার্থে মেইনটেনেবল। আদালত বিভিন্ন যুক্তি এবং আর্গুমেন্টস এবং বিভিন্ন রিজন দেখে এটা ফাইন্ড আউট করেছেন যে রিটটা মেইনটেনেবল। তারপর বলছেন যে আদালত অবজারভেশন বলছে বাংলাদেশ ব্যাংক অন্যান্য তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এই বেক্সিমকোর লোন ডিসবার্সমেন্টে এবং রিয়ালাইজেশনে অনিয়ম করেছে, এটা পরিলক্ষিত। তারপরে আরেকটা অবজারভেশন বলেছে যে বেক্সিমকো এবং এর গ্রুপ অফ কোম্পানিজের কাছে মোট 53,000 কোটি টাকা প্রায় খেলাপি আছে। তার 53,000 কোটি টাকার মতো দায় আছে, তার মধ্যে 23,120 কোটি টাকার মতো হচ্ছে খেলাপি। এটাও 9টা অবজারভেশনের মধ্যে আসছে। বাংলাদেশ ব্যাংক ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট ডিভিশন এই পর্যন্ত যে কার্যক্রম করেছেন, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীকেও মহামান্য আদালত বৈধতা দিয়েছে। তারপরে সর্বশেষে বলছে রিসিভারের বিষয়টা যে আজকে ফ্রম দ্য ডেট অফ অর্ডার রিসিভারের বিষয়টা রিডান্ডেন্ট হয়ে গেল, এই কারণে যে এখন আর রিসিভারের বিষয়টা প্রয়োজন নেই। বাট এতদিন যে ছিল সেটা ইলিগাল ছিল না, সেটা প্রয়োজন ছিল তৎকালীন প্রেক্ষাপটে। বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন নেই, কারণ হাজার হাজার এমপ্লয়ি এবং ওয়ার্কার আছে, তাদের বেতন ভাতা এবং এই কোম্পানিগুলো চলার জন্য মহামান্য কোর্ট বলেছেন যে এই বেক্সিমকো নিজের কোম্পানিগুলো পরিচালনা করবে এবং এই ওয়ার্কার এমপ্লয়িদের বেতন ভাতা দিয়ে, এবং দেশের প্রচলিত আইন, তারপরে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন রেগুলেটর আছে এই কোম্পানিগুলোর সাথে জড়িত, সব রেগুলেটরের নিয়ম কায়দা স্ট্রিক্টলি কমপ্লাই করে এই বেক্সিমকো লিমিটেড চলবে। বাংলাদেশ ব্যাংকে আরেকটা ডাইরেকশন দিয়েছে যে বাংলাদেশ ব্যাংক যেন এই লোন ডিসবার্সমেন্টে, লোন রিপেমেন্টে যেই ধরনের অনিয়ম আছে সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আরেকটা জিনিস উল্লেখ করছে, বাংলাদেশ ব্যাংক জন্য এইটাও খতিয়ে দেখে এবং ইনভেস্টিগেশন করে যে এই অনিয়ম এবং এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে এই লোন ডিসবার্সমেন্ট মানে লোন গ্রহণ, লোন ম্যানেজমেন্ট এবং লোন আদায়, এই সব কিছুতে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান জড়িত আছে বেক্সিমকোর সাথে, এইসব অনিয়মের সাথে, ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেন প্রচলিত আইনে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করে, এই মর্মে একটা অবজারভেশন দিয়েছেন এবং ডিরেকশন দিয়েছেন বেসিক্যালি। এটা বলে শেষে উনি বলছেন যে বর্তমান প্রেক্ষিতে সব কিছুর মতো চলবে, শুধুমাত্র বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিদের, শুধু ফার্মাসিউটিক্যালস না, সকল কোম্পানির জন্যই রিসিভারের আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে রিসিভার এই পর্যন্ত যা করেছেন তা বৈধ, সামনে আর রিসিভার দরকার হবে না। রিডান্ডেন্ট মিনস নো লঙ্গার নিডেড, আর প্রয়োজন নেই।